মুত্তাকিদের জন্য রয়েছে জান্নাত এবং উয়ুন। আল্লাহ তাআলা বলবেন, এই জান্নাতে তোমরা ঢুকে পড়ো, আমি তোমাদের জন্য তো বানিয়েছি, ওয়েলকাম, মারহাবা, উদখুলুহা, ঢুকো, কোনো সংকোচ নেই, ঢুকো। আল্লাহ তাআলা বলবেন যে যারা জান্নাত হবে, তার জান্নাতে ঢুকা আগে একটা পুকুরের মতো আছে, সেই পুকুরের আল্লাহ তাআলা জান্নাতীদেরকে গোসল করাইয়ে দিবেন, সাফ করিয়ে দিবেন। অন্তর থেকে কারো ব্যাপারে কোনো মনে কষ্ট থাকলে ওইটা ওখানেই দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্তর থেকে বের করে ফেলবেন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এমন ভাবে মিলাবেন, কারো ব্যাপারে কারো দিলের মধ্যে কোনো শিকায়ত থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো মনের কষ্ট থাকবে না, সব দূর করে দিবেন। আজকে তুমি আর তোমার স্ত্রী অথবা স্বামী তোমরা একসঙ্গে জান্নাতে প্রবেশ করো। আজকে তোমাদেরকে এখানে ওয়েলকাম করা হচ্ছে, তোমাদেরকে মেহমানদারি করা হবে, তোমাদের জন্য এই ঘরকে সাজানো হয়েছে। আর তাদের কাছে বিভিন্ন পানীয় ড্রিঙ্ক নিয়ে আর বিভিন্ন খানার প্লেট নিয়ে, নাস্তা, বিভিন্ন রকমের খাদ্য, ফল ফ্রুট সবগুলো নিয়ে, কাপ নিয়ে, এভাবে শুধু সার্ভ করার জন্য গেলমান আর হৌররা তাদেরকে সার্ভ করতে থাকবে, সার্ভ করতে থাকবে। যার যখন যা খেতে মনে চায় কোনো নিয়ন্ত্রণ নেই। খাওয়ার পরে হালকা ঢেকুর আসবে, ঢেকুরের সঙ্গে মেশকা আম্বরের সুগন্ধ বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ, কি চিন্তার কথা! কি চিন্তা করতে পারেন আপনি? কিরকম পরিবেশ! এত নিয়ামত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, আর এই নিয়ামত যদি মিস করে ফেলি কি উপায় হবে? এই মানুষের জীবনকে এনজয় করার জন্য থাকার ঘর শুধু নয়, বাগান এবং পানি, এই দুটো দরকার। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের নামই দিয়েছেন জান্নাত, যে বাগানে ভর্তি। থাকার ঘর তো সুন্দর সুন্দর আছে, কিন্তু অনেক রকমের বাগিচা দিয়ে ভর্তি করা আছে। জান্নাতগুলোর নিচে দিয়ে নহর প্রবাহিত হবে, মানুষের পা রাখার নিচেই থাকবে বিভিন্ন রকমের নহরের ব্যবস্থা, কুলকুল করে পানি বয়ে যাবে। এই পানি আর বাগান, তার পাশে বসতে কেমন মজা লাগে বলেন তো? সুন্দুস আর ইস্তাবরাক, এই দুইটাই রেশমি কাপড়। সুন্দুস এক ধরনের রেশম, আর ইস্তাবরাক আরেক ধরনের রেশম, রেশমি কাপড়, সিল্ক, যেটা আল্লাহ তাআলা দুনিয়াতে পুরুষদের জন্য হারাম করে দিয়েছেন। এই কাপড়কে আল্লাহ তাআলা পরিয়ে দেবেন। এত সুন্দর কাপড়, এত সিল্কের মখমলের কাপড়, যেটা দুনিয়াতে পাওয়া যায় না। দুনিয়ার সিল্ক নয়, দুনিয়ার মখমল নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন যে আমার বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য, সালেহীন যারা হয়েছে, রাইটাস পিপল যারা হয়েছেন, এমন জিনিস তৈরি করে রেখেছি, এত সুন্দর মেহমানদারি, মা লা আইনুন রাআত, যেটা কোনোদিন কোনো চোখ দেখেনি, কোথায়ও পাওয়া যায়নি, আর কোনো কান যেটার বর্ণনা শুনতে পারেনি। কোরআন হাদিস যত বর্ণনা করেছে, জান্নাতের আসল বর্ণনা কি শেষ হয়েছে? সম্ভব নয়, কারো পক্ষেই বলা সম্ভব নয়। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষেও জান্নাতের পরিষ্কার সকল কিছু বর্ণনা করা সম্ভব হবে না। এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। ভাষার সীমাবদ্ধতা মানুষকে আটকিয়ে ফেলবে, মানুষের অন্তরেও সেটা আসতে পারে না, মানুষ চিন্তাও করতে পারে না, কল্পনাও করতে পারে না। কল্পনা তো অনেক সময় অনেক কিছু করা যায়, তাই না? কিন্তু এই দেখা দিয়েও আপনি কল্পনা করেও জান্নাতের চিন্তা করে শেষ করতে পারবেন না। আপনার কল্পনা আসবে না সেখানে আল্লাহ তাআলা কি রেখেছেন। মুতাকাবিলিন, একে অপরে বসে গল্প গুজব, আড্ডা দিবে, আসর জমবে, সুন্দর কথাবার্তা গল্প গুজব করে তারা সময় কাটাবে। কাযালিকা, এরকম ভাবে আরো কি করবো, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, তাদেরকে বড় বড় আঁখিওয়ালা, খুব বড় চোখের, সুন্দর চোখওয়ালা হুর বিয়ে করিয়ে দেব। তাদেরকে এত সুন্দরী নারী তাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। এবং মহিলাদের জন্য যে পুরুষদেরকে আল্লাহ তাআলা রেখেছেন, দুনিয়ার পুরুষ এখন দেখতে এত সুন্দর না আর কি, কিন্তু কিয়ামতের দিন এত সুন্দর লাগবে, হুরের থেকেও বেশি সুন্দর লাগবে পুরুষকে। আল্লাহ তাআলা হুর যেমন রেখেছেন পুরুষদের জন্য, আর এই পুরুষদেরকে আল্লাহ তাআলা হুরদের থেকেও সুন্দর করে দিয়েছেন, যেটা মহিলাদেরকে আল্লাহ তাআলা গ্রহণ করার জন্য সুযোগ দেবেন। প্রত্যেক জান্নাতীকে দুইজন স্পেশাল স্ত্রী দেওয়া হবে হুর থেকে। ইউরা মুখসুকিহিমা
মিন ওয়ারাইল লাহমি মিনাল হুসন, আর এই হুরগুলো এত সুন্দর হবে, এত নুরানি শরীর হবে যে তাদের শরীরের চামড়া শুধু দেখা যাবে না, চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে যে মজ্জা আছে ওইটাও দেখা যাবে। লা ইখতিলাফা বাইনাহুম ওয়ালা তাবাগুদ, আর এই যে একাধিক স্ত্রী আল্লাহ তাআলা দিবেন, হুর দিবেন, 2টার কথা আছে, 70টার কথা আছে, আরো দুনিয়ার বিবিরা থাকবেন, সবাইকে যে আল্লাহ তাআলা দিবেন, লা ইখতিলাফা বাইনাহুম, সতীনে সতীনে কোনোদিন দুই কথা হবে না, ওয়ালা তাবাগুদ, কেউ কাকে কোনোদিন হিংসা করবে না, কুলুবুহুম কলবুন ওয়াহিদ, মনের জন্য সবার দিল একটা। মুসা আলাইহিস সালাম জান্নাতের কিছু বর্ণনা শুনে জিজ্ঞেস করলেন, জান্নাত মনের জন্য অনেক বড় বড় কিছু হবে, আচ্ছা যাকে ছোটখাটো জান্নাত দিবেন, সবচেয়ে কম কোয়ালিটির জান্নাত যাকে দিবেন, লোয়েস্ট কোয়ালিটির জান্নাত যে পাবে, যার আমল বেশি দুর্বল, মোটামুটি পার হয়ে গেছে কোন রকমে, কিন্তু খুব বেশি টপ ক্লাসের নয়, এইরকম ছোটখাটো জান্নাতের কি পরিধি হবে, কি পরিচয় হবে একটু বলবেন আপনি আল্লাহ তাআলা, কারণ বেশি বড়টা বলতে গেলে তো মুসা আলাইহিস সালাম বুঝে আসবে না, মনে করলেন যে ছোটখাটোটা শুনি আগে। তিনি বললেন তার এক্সাম্পল পেতে হলে শুনো, সবচেয়ে শেষে যে যাকে জান্নাতে দেওয়ার জন্য আনবো, তা অনেকদিন জাহান্নামে জ্বলছে, জ্বলে টলে তার অবস্থা কাহিল টাহিল, শ্বাস পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জ্বলানোর পরে কিছু নেক আমল আছে, এখন আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন, তাকে আল্লাহ তাআলা ধরে নিয়ে আসবেন, বলবেন যে উদখুলুল জান্নাহ, যাও এবার তুমি জান্নাতে যাও। ফায়াকুলু আই রব কাইফা ওয়া কাদ নাযালা নাসু মানাজিলাহুম ওয়া আখাযু আখাযাতিহিম, বলেন যে আল্লাহ আর কোন জায়গা আছে, সবাই তো সব জায়গা দখল করে ফেলছে, যা যা নেওয়া ভাগযোগ করে নিয়ে ফেলছে, আমার জন্য আর কিছু বাকি আছে, এত লেটে আমি আসছি, দ্যাট লেট কামার, তার জন্য কি আছে আর। ফায়ুকালু লাহু আতারদা আন ইয়াকুনা লাকা মিসলু মুলকি মালিকি মিন মুলুকিদ দুনিয়া, আল্লাহ তাআলা বলবেন আচ্ছা ঠিক আছে, তুমি মনে করে কিছু নাই, আচ্ছা দুনিয়ার মধ্যে তুমি তো বহু রাজা বাদশা দেখেছ, একজন রাজা বাদশার যত রাজ্য আছে, এরকম একটা রাজ্য পরিমাণ জায়গা তোমাকে দিয়ে দিলে কি তুমি খুশি হবা? ফায়াকুলু রাদিতু রাব, বলবে যে আল্লাহ বলেন কি, এরকম এক রাজার রাজ্য পরিমাণ দিলে তো আমার জন্য বহু খুশির কথা, আমি তো খুশিতে বাগবাগ হয়ে যাব। ফায়াকুলু লাকা যালিকা ওয়া মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলুহু, আল্লাহ তাআলা বলবেন যে এইরকম এক রাজার রাজ্য পরিমাণ তো দেবই, এর আরেক গুণ দেব, আরেক গুণ দেব, আরেক গুণ দেব, আরেক গুণ দেব। ফায়াকুলু ফিল খামিসাতি রাদিতু রাব, আল্লাহ বলতে থাকবেন, 4বার বললেন, 5মবারে ছেলেটা বলে যে আল্লাহ যথেষ্ট হয়ে গেছে, আমি খুশি হয়ে গেছি, আল্লাহ এনাফ দিছেন। ফায়াকুলু, আল্লাহ তো এখন দেওয়া শেষ হয় নাই, লাকা ওয়া আশারাতুন আমসালিহি, আল্লাহ তাআলা বলেন যে এই যা দিলাম এর আরো 10 গুণ তোমাকে আমি দেব, কি মনে করছো তুমি? ওয়ালাকা মাশতাহাত নাফসুকা ওয়া লাযযাত আইনুকা, তারপরে বলবে যে শুধু তাই নয়, এরপরে তোমার অন্তর যা চায়, তোমার মনে যা আসে সব পাবা, তোমার অন্তর, তোমার চোখ যেটা দেখলে শান্তি পেতে চায় সেটার ব্যবস্থা আমি করে দেব। ফায়াকুলু রাদিতু রাব, আল্লাহ তাআলা কাছে তখন সে বলছে আল্লাহ আমি রাজি না হয়, খুশি না হয় কি করব, তুমি আমাকে এমন দেওয়া দিলা, আমি তো মনে করছি আমি পাবোই না, হয়তো সামান্য কিছু ছেড়া উচ্ছিষ্ট থাকতে পারে, আমি তো মহা খুশি হয়ে গেছি। ক্বালা রাব্বি ফাআলাহুম মানজিলাতান, এখন মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ ছোট আল্লাহকে যদি এরকম দেন, যদি বড় জান্নাতি, বড় নেককার, টপ ক্লাস ফার্স্ট ক্লাস জান্নাত যাকে দিবেন, তার জন্য যে কি রাখছেন তা আমি ওইটাকে আমি বুঝবো। তখন আল্লাহ তাআলা বলেন সেটা বেশি তোমাকে বললে তুমি বুঝবা না, শোনো, উলাইকাল্লাযীনা আরাদতু গারাসতু কারামাতাহুম বিয়াদি ওয়া খাতামতু আলাইহা, সুবহানাল্লাহ, তাদের জন্য যে জান্নাত, সেই জান্নাতের গাছপালা আমি নিজের হাতে লাগিয়েছি, সমস্ত বাগিচাকে আমি নিজের হাতে সাজিয়েছি, আমার হাতে, তাদের সম্মানে আমি নিজের হাতে তাদের জান্নাতকে গড়ে তুলেছি, আমার নিজের হাতে, তাদেরকে সম্মান করার জন্য। ও খাতামতু আলাইহা, এবং আমার হাতে এটাকে সিল করে দিয়েছি, কোন ফেরেশতা যেন এটা টাচ না করতে পারে, এত স্পেশাল জিনিস তাদের জন্য রিজার্ভ করে রেখেছি। ফালাম তারা আইনুন, কোন চোখেরা দেখেনি, ওয়ালাম তাসমা উযুনুন, কোন কান এটার বর্ণনা শুনেনি, ওয়ালাম ইয়াখতুর আলা কালবি বাশার, কোন অন্তরে এটার ধারণাও কোনদিন আসেনি, কল্পনাও করতে পারেনি। যে জান্নাতের খবর দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুশিতে হেসে ফেললেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে খবর দিয়েছেন একটা খবর, আমি জানতে পেরেছি যে লোক
সবার শেষে জান্নাত থেকে বের হবে, সবার শেষে জাহান্নাম থেকে মুক্তি পাবে, এবং সবার শেষে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেওয়ার ফয়সালা করে দিবেন। তারপরে আর কেউ জান্নাতে চান্স পাবে না, বাকি সবগুলো কাফের থাকবে, ফিনারে জাহান্নাম খালিদিনা ফিহা। এই লাস্ট ওয়ান, মুমিনদের মধ্যে বিশাল গুনাহগার, জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামে তার লক্ষ কোটি মিলিয়ন বছর পুরার পরে আল্লাহ তাআলা তাকে যখন ফাইনাল লোকটাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ফয়সালা করবেন, সেই লোকটার বর্ণনা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তিনি আমাদেরকে বলছেন, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করে বলবেন, এবার ইযহাব ফাদখুল জান্নাহ, যাও এবার তুমি জান্নাতে ঢুকে পড়ো, গো এন্টার। ফায়াতিহা ফায়ুখায়্যালু ইলাইহি আন্নাহা মালআ, এসে দেখবে যে বাবারে বাবা, জান্নাতে কত মানুষ, রমরমা কাজ কারবার, সব জায়গায় কত জান্নাতি, সবাই ব্যস্ত তাদের এনজয় করতে, সকল জায়গায় সব মানে জান্নাতিরা একদম বসবাস করে ভর্তি হয়ে আছে। এখন সে এত মানুষ দেখে সে বেদিশা হয়ে যাবে, তার সিট কোন জায়গায় খুঁজে পাবে না সহজে। সে আল্লাহর কাছে ফেরত আসবে, এসে বলবে, ইয়া রাব ওয়াজাদতুহা মালআ, আল্লাহ এত মানুষ জান্নাতে, কোন জায়গায় তো খুঁজে পেলাম না, আমি কোথায় আমার সিট, তার নাম গন্ধ খুঁজে পাই না। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু ইযহাব ফাদখুলিল জান্নাহ, সে আবার এসে ঢুকবে, ঘোরাঘুরি করে, দেখে তার সিট আর দেখা যায় না সহজে, খালি মানুষ আর মানুষ আর নিয়ামত আর নিয়ামত, সবাই এগুলো নিয়ে ব্যস্ত আছে। ফেরত আসবে আবার, ইয়াকুলু ইন্না আনহা মালআ, বলবে যে আল্লাহ একেবারে ভর্তি, এত মানুষ, এত জান্নাত, এত নিয়ামত, কোন জায়গায় আমারটা রাখছেন, আমি তো সিট খুঁজে পাই না। তারপরে আল্লাহ তাআলা আবার যাইতে বলবেন, আবার ফেরত আসবে। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন যে আবার এবার যাও দেখি। এবার গিয়ে দেখবে যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, তোমার জন্য এবার গিয়ে দেখো এমন জান্নাত তৈরি করে ফেলেছি যে গোটা দুনিয়ার সমান তার আয়তন হবে। শুধু তাই নয়, এই দুনিয়ার 10 গুণ পরিমাণ আয়তন করে দেবো সেটাকে। ওয়া ইন্না লাকা মিসলা আশরাতি আমসালিদ দুনিয়া, 10 গুণ দুনিয়ার সাইজ তোমার জান্নাতের পরিমাণ হয়ে যাবে। তখন এই কথা শুনে সে বলবে যে এক দুনিয়া দিয়ে কি করব সেটা খুঁজে পায় না, তার মধ্যে 10 দুনিয়ার সাইজ, সে তার মাথা খারাপ হয়ে যাবে এই কথা শুনে। সে বলবে, এমন এক কথা বলে বলবে যে কথাটা ভেরি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, বেমানান এক মন্তব্য করে বলবে সে। তখন ফায়াকুলু আতাসখারু বি আও তাদহাকু বি ওয়া আনতাল মালিক, আল্লাহ আমারে আপনি জাহান্নাম থেকে বাইর করলেন, বাইর করে এখন আপনি আমারে মশকরি করেন বুঝি, আপনি বুঝি আমার এখন হাসবেন, এগুলো করবেন। কথাটা মোটেই অ্যাপ্রোপ্রিয়েট নয়, কিন্তু তার মাথায় তো আর বেশি কাজ করতেছে না, কি কয় এই জান্নাত আমি করবোটা কি। তা আল্লাহ তাআলা বুঝবেন, বেচারাকে দায়ী করবেন না, এরকম বেয়াদবের মতো মন্তব্য করলি কেন, এই কথা আল্লাহ বলবেন না, কারণ আল্লাহ বুঝতেছেন যে তার মাথায় তো এসে বেশি ধরতেছে না, আল্লাহ যে তাকে কি দিবেন এটা তার বুঝতে আসতেছে না। তখন আল্লাহ তাআলা তাকে ইগনোর করে বলবেন, ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা হাত্তা বাদাত নাওয়াজিদুহু, সুবহানাল্লাহ। এই কথা, এই হাদিসটি যখন বর্ণনা করলেন, আমি যখন বর্ণনা করলাম, আমি তো একটু হাসলাম, আর আপনারা হাসলেন না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করছেন, তিনিও হাসছেন। এমন একটা কথা হাসি না আসে পারে না, যে বান্দা তার বুঝে আসে না আল্লাহ তার জন্য কি নিয়ামত তৈরি করেছেন। যে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি নজর করেছি এই যে বন্দার মন্তব্যটি যখন আল্লাহ সম্পর্কে করলো যে আল্লাহ আপনি আমার সঙ্গে মশকারি করেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু বলার সময় তিনি হেসে দিলেন, পুরো গালে হেসে দিলেন, যে ওনার ভিতরের দাঁতও আমি দেখতে পেলাম। সুবহানাল্লাহ। এই নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন, আর এই নিয়ামতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ডাকছেন, কিন্তু আমরা নিয়ামত থেকে ঘুমিয়ে আছি, গাফিল হয়ে আছি। মুমিনকে আল্লাহ তাআলা এমন একটা প্রাসাদ দিবেন, এমন একটা প্যালেস দিবেন, প্যালেসটা হবে একটা টেন্টের মতো। তো জান্নাতের এরকম পার্মানেন্ট টেন্ট আছে, এর চেয়ে আরো মজবুত। সে পার্মানেন্ট টেন্ট দিয়ে আল্লাহ তাআলা প্যালেস বানাবে মুমিনের জন্য। সেই টেন্টটা তৈরি হবে কি দিয়ে জানেন? সেটা হবে লুলু, মানে মতি, মণি মুক্তা, এবং একটা মণি দিয়ে বানানো হবে, গম্বুজের মতো এরকম খাইমার মতো মনে হবে, বিরাট প্যালেস। সেটা উঁচু হবে, সেটা 60 মাইল উঁচু উপরের দিকে, 60 মাইলস আপ টু দ্য স্কাই। এত উঁচু, এত বিশাল তার সাইজ হবে। আর মোমেনের যত স্ত্রী হুরপরি থাকবে সবগুলো ওই প্যালেসের ভিতরে থাকবে। এখন প্যালেসের সবার থাকার জায়গা থাকবে, সবার কামরা থাকবে, কোঠা থাকবে, ওইটার ভিতরে আবার সবার ঘর আলাদা করে থাকবে।
এমন ভাবে আল্লাহ তাআলা সেখানে পর্দার ব্যবস্থা করবেন, মুমিন যখন একজন স্ত্রীর সঙ্গে মিলামেশা করবে বাকিরা দেখবে না কেউ। এটা অথচ এমটি ওপেন স্পেস, কিন্তু এর মধ্যে কি ধরনের আল্লাহ তাআলা পর্দার ব্যবস্থা করে দিবেন, পর্দা দেখা যাবে না, কিন্তু একজনের সঙ্গে যখন মিলতে যাবে তখন বাকিরা আর এটা দেখবে না। এ শরমের বিষয়। তো জান্নাতের লোকেরা একে অপরকে দেখতে পাবে, দূরে থেকেও দেখতে পাবে। যারা টপ ক্লাসের জান্নাতে থাকবে তাদের জান্নাত কিন্তু অনেক উপরে থাকবে, মিডল ক্লাসের জান্নাত থাকবে মিডল লেভেলে। যারা একটু লো কোয়ালিটি জান্নাতে থাকবেন তাদেরটা একটু লো লেভেলে থাকবে, লোয়ার লেভেলে থাকবে। এখন অনেক সময় যারা বেশি টপ ক্লাসের জান্নাতে থাকবে এটা বেশি উঁচু থাকবে, ওই দিকে তখন অন্য জান্নাতীরা দেখবে যে আমাদের উপরে যে জান্নাতীরা আছে বেশ দূরত্ব থাকবে, কিন্তু টপ ক্লাসের জান্নাতীরা এত উপরে আছে তাদের ঘর বাড়ি তাদের প্যালেস মনে হয় যেন তারার মতো জলজল করতেছে। আর যখন উপরে টপ ক্লাসে যেটা আছে সেগুলো এত দূরে থাকবে, জান্নাতুল ফেরদাউসের যারা বাসিন্দা হবেন তাদের জন্য আল্লাহ এত সুন্দর সুন্দর করে তৈরি করে রেখেছেন, বেশ দূরে মনে হবে। আর এগুলো মনে হবে নিচে জান্নাতের এবং মিডল ক্লাসের জান্নাতের কাছে যে এরা যে সাংঘাতিক টপ লেভেলে আছে, এই বেচারারা যে কি জিনিস, এটা তো মানে চিন্তাই করা যায় না। তাদের অন্য জান্নাতীরা অদ্ভুত হয়ে যাবে তাদের পজিশন দেখে। তখন সাহাবারা যখন এই বর্ণনা শুনলেন, সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিলকা মানাজিলুল আম্বিয়া লা ইয়াবলুগুহা গায়রুহুম। যে জান্নাতের বর্ণনা দিলেন টপ ক্লাসের, মনে হলো এটা বোধহয় আপনাদের যারা নবী হয়েছেন আপনাদের জন্য আল্লাহ বোধহয় এটা রেডি করেছেন, তাই না? নবী ছাড়া কেউ তো ওখানে পৌঁছতে পারবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি রিজালুন আমানু বিল্লাহি ওয়া সাদ্দাকুল মুরসালিন। আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার জান আছে, শুধু নবীরা নয়, এমন অনেক মুমিন মুসলমান এই জান্নাতে যাবে যারা নিজেরা নবী ছিলেন না, আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন এবং নবীদেরকে বিশ্বাস করে নবীদের কথা অনুযায়ী আমল করেছিলেন। তাহলে সাধারণ মুসলমানদের মধ্যেও ওই টপ লেভেলের জান্নাতে যেতে পারে। জান্নাতের মধ্যে একটা বাজার আছে, একটা হাট আছে, তো মোমেনরা ওই বাজারে যাবে, প্রত্যেক জুমা এই বাজারটা বলবে। দুনিয়ার মধ্যে একটু বাজারে যাওয়ার হাটে তার অভ্যাস আছিল, যে ওই অভ্যাসটা জান্নাতেও থাকবে। হাটে গেলে বাজারে গেলে ভালোই লাগে একটু, তাই না? তো কারণ জান্নাতে গেলে এই বাজারে গেলে হাটে গেলে অনেক লোকের সঙ্গে দেখা হয়। আমি এখান থেকে গেলেও মাঝে মধ্যে হাটে বাজারে যাওয়ার চেষ্টা করি। একটা হলো যে এই দেশের কালচার দেখা, আর 2 নম্বর বড় আকর্ষণ থাকে অনেক লোকের সঙ্গে দেখা হবে, তাই না? এলাকার বাজারে গেলে, বিশেষ করে লোকাল হাটে বাজারে গেলে অনেক লোকের সঙ্গে দেখা হয়ে যায়। তো জান্নাতীরা আসলে তো কোনো কেনাকাটা নাই, কোনো শপিং নাই, ওখানে দেখা হওয়ার বাজারে যাবে, এটা মিটিং প্লেস হবে, ফর দ্য সেক অফ গ্যাদারিং। তো এইরকম বাজার থাকবে জান্নাতের মধ্যে জুমার দিনে, এখানে তারা আসবে, বেশ সময় কাটাবে, কিছু গল্প গুজব করবে। দেখা যায় এই হাদিসে বোঝা যায় এগুলো সবগুলো পুরুষরা আসবেন সেখানে দেখা সাক্ষাৎ করার জন্য। এরপরে ওখান থেকে ওনারা ওখানে যখন ঢুকবেন তখন উত্তর দিক থেকে একটা বাতাস, একদম সুন্দর একটা ব্রিজ ওনাদের গায়ের উপরে দিয়ে যাবে, খুব ঠান্ডা মৃদু একটা মোলায়েম বাতাস তাদের গায়ের উপরে দিয়ে একদম আস্তে করে ছেয়ে যাবে। একটা বাতাসের একটা স্পর্শ লাগবে ওনাদের গায়ে। এই বাতাসটা একটা জিনিস নিয়ে আসছে, ওনারা টের পান নাই তেমন সিরিয়াস। তারপরে এই বাতাসের সঙ্গে সঙ্গে দেখা যাবে তাদের বাতাসের চেহারা লাগার সঙ্গে চেহারা আরো উজ্জ্বল হয়ে গেছে, তাদের কাপড়গুলো আরো সুন্দর হয়ে গেছে এবং তাদের সৌন্দর্য অনেক পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে। ফায়ারজাউনা ইলা আহলিহিম ওয়া কাদ ইজদাদু হুসনান ওয়া জামালা। এই সুন্দর চেহারা কাপড় চোপড় নিয়ে যখন আরো নূরে নূরান্বিত হয়ে ঘরে যখন ফেরত যাবেন, যখন তাদের বাড়িতে যাবেন, তখন তাদের স্ত্রীরা বলবে, ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম হুসনান ওয়া জামালান। কি ব্যাপার, দেখি আবার ফেরত আসছেন, দেখি অনেক নতুন রূপ নিয়ে ফেরত আসলেন, সৌন্দর্য দেখি আপনার অনেক বেড়ে গেছে আরো আগের তুলনায়। এইটা হবে যে জান্নাতীরা সৌন্দর্য বেশি নিয়ে ফেরত আসলেন। এখন জান্নাতীরা তাদের হুর আর স্ত্রীর দিকে তাকিয়ে বলবেন, আনতুল্লাহি লাকাদ ইজদাদতুম বাদানা হুসনান ওয়া জামালান। তোমাদেরকে যে পরিমাণ সুন্দরী রেখে গেছি, এসে দেখি যে সব চেঞ্জ হয়ে গেছে, অনেক সৌন্দর্য তোমাদের বেড়ে গেলে ব্যাপার কি? আল্লাহ তাআলা সারপ্রাইজ দিলেন, স্ত্রীদেরকে সারপ্রাইজ দিলেন, বাজারে নিয়ে জান্নাতীদেরকে সৌন্দর্য বাড়িয়ে দিলেন।
আর স্বামীদেরকে সারপ্রাইজ দিলেন, ঘরে স্ত্রীদেরকে ফাঁকে দিয়ে আল্লাহ তাআলা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন। কিরকম সারপ্রাইজ, কিরকম নিয়ামত আল্লাহ তাআলা দিচ্ছেন। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, এই সমস্ত নিয়ামতকে তারা এনজয় করতে থাকবে, একটার পরে একটাকে ভোগ করবে। তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে একটি কথা তাদেরকে আহ্বান করবেন, জিজ্ঞেস করবেন, তুরিদুনা শাইআন আযীদুকুম, তোমাদের আর কিছু দরকার আছে বলো, আমি দেবো, আর কিছু বাড়িয়ে দেবো, আরো কিছু দরকার আছে? ফায়াকুলুনা আলাম তুবাইয়িদু জুহানা, আল্লাহ তাআলা তখন জান্নাতীরা বলবেন, আল্লাহ কি দেবেন, আর আমাদের চেহারাকে আপনি এত শুভ্র উজ্জ্বল নুরানি করে দিয়েছেন না? আলাম তুদখিলনাল জান্নাহ, আপনি জান্নাতে সকল নিয়ামত পাওয়ার জন্য আমাদেরকে ঢুকিয়ে দিয়েছেন না? ওয়া তুনাজ্জিনা মিনান নার, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মেহেরবানি করে মাফ করে দিয়েছেন না? এত নিয়ামত দিয়েছেন, এত ধন্য করে দিলেন, আর আমাদের কি বাকি আছে পাওয়ার? কি চাইবো আপনার কাছে? আর তো কিছু চাওয়ার নাই আল্লাহ। এই কথা শোনার পরে আল্লাহ তাআলা ফায়াকশিফুল হিজাব, আস্তে করে আল্লাহ আপনার নিজের আপন পর্দাকে সরিয়ে দিবেন। ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহি মিনান নাযারি ইলা রাব্বিহি, তারা এই আল্লাহর সৌন্দর্য, আল্লাহর জাতে পাকের এই অস্তিত্বের দর্শন যখন তারা করবে, তারা দেখবে যে এত সুন্দর কোনো কিছু আর কোনোদিন তারা দেখেনি। তারা এইভাবে বিমোহিত হয়ে তাকিয়ে থাকবে, আর কত বছর পার হয়ে যাবে তারা টের পাবে না। এত বড় নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে সর্বশেষ নিয়ামত দান করবেন, আল্লাহর দিদার দান করবেন, আল্লাহর দর্শন দিয়ে ধন্য করবেন। এই সুন্দর জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কোরআন এবং হাদিসের মধ্যে। এই সুন্দর জান্নাতের নেশা আমাদেরকে তৈরি করতে হবে। এই নেশার কারণে জান মাল দিয়ে আল্লাহর জন্য তৈরি হয়ে যাবে। দুনিয়ার সমস্ত লোভকে যেন মানুষ সরিয়ে ফেলে, এটা আল্লাহ আমাদের কাছে চান। ওই যে সাহাবী যিনি উহুদের ময়দানে ক্ষুধার্ত হয়ে গায়ে শক্তি নাই জিহাদ করার জন্য কয়েকটা খেজুর খাচ্ছিলেন, তারপরে কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কে আসা উহুদের ময়দানে এখন কাফেরদের মোকাবিলা করবে, এবং মোকাবিলা করতে গিয়ে যদি শহীদ হয়ে যায় তার জন্য এক্ষুনি জান্নাত, এক্ষুনি জান্নাত। এই সুসংবাদ নিতে কে রাজি আছো? সাহাবী ক্ষুধার্ত খেজুর গুলো খাচ্ছিলেন, তিনি মনে করলেন খেজুর খাওয়া শেষ করলে তো আমার জান্নাত পাইতে দেরি হয়ে যাবে। খেজুরকে ছেড়ে দিলেন এবং তিনি জোর দিলেন আর বললেন, আল্লাহি আমি জান্নাতের সুগন্ধ পাচ্ছি। নাকের মধ্যে সুগন্ধ চলে আসে, তিনি জোর দিলেন এবং দুশমনের মোকাবিলা করে অনেক দুশমনকে হালাক করলেন, এক পর্যায়ে শাহাদাত বরণ করলেন। এই জান্নাতকে এই পাওয়ার নেশা ওনাদেরকে পেয়ে গিয়েছে। কিন্তু আমাদেরকে নেশা পাইছে আরেকটা, সেটা কি? দুনিয়ার নেশা। এই দুনিয়ার নেশা আমাদেরকে জান্নাতের সামনে পর্দা এনে দিল, আমাদের চোখে এখন জান্নাতের কোন দৃশ্য নাই। এই যে আল্লাহ বললেন এগুলো সরে যায়, আমাদের সামনে দুনিয়ার চাকচিক্য ভেসে উঠে, দুনিয়ার টাকা পয়সার মোহ, দুনিয়ার ব্যস্ততা আমাদেরকে পেয়ে বসে। এই আল্লাহ তাআলার কাছে এই জন্য দরখাস্ত দিতে হবে যে আল্লাহ দুনিয়ার মোহাম্মত একটু কমিয়ে দাও। ফালা তাগুররান্নাকুম হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। এই দুনিয়ার জীবনের মজা পাওয়ার নেশা আর শয়তান তোমাদেরকে যেন ধোঁকা না দেয়, খবরদার। মানুষের আসল ঠিকানা কোনটা? জান্নাত। এইটাই হওয়া উচিত। এই ঠিকানা তৈরি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমল। মুত্তাকীদের জন্য রয়েছে জান্নাত এবং উয়ুন। আল্লাহ তাআলা বলবেন, এই জান্নাতে তোমরা ঢুকে পড়ো, আমি তোমাদের জন্য তো বানিয়েছি। ওয়েলকাম, মারহাবা, উদখুলুহা, ঢুকো, কোনো সংকোচ নেই, ঢুকো। আল্লাহ তাআলা বলবেন যে যারা জান্নাত হবে তার জান্নাতে ঢুকা আগে একটা পুকুরের মতো আছে, সেই পুকুরের আল্লাহ তাআলা জান্নাতীদেরকে গোসল করাইয়ে দিবেন, সাফ করিয়ে দিবেন। অন্তর থেকে কারো ব্যাপারে কোনো মনে কষ্ট থাকলে ওটা ওখানেই দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্তর থেকে বের করে ফেলবেন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এমন ভাবে মিলাবেন, কারো ব্যাপারে কারো দিলের মধ্যে কোনো শিকায়ত থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো মনের কষ্ট থাকবে না, সব দূর করে দিবেন। আজকে তুমি আর তোমার
স্ত্রী অথবা স্বামী তোমরা একসঙ্গে জান্নাতে প্রবেশ করো, আজকে তোমাদেরকে এখানে ওয়েলকাম করা হচ্ছে, তোমাদেরকে মেহমানদারি করা হবে, তোমাদের জন্য এই ঘরকে সাজানো হয়েছে। আর তাদের কাছে বিভিন্ন পানীয় ড্রিঙ্ক নিয়ে আর বিভিন্ন খানার প্লেট নিয়ে, নাস্তা, বিভিন্ন রকমের খাদ্য, ফল ফ্রুট সবগুলো নিয়ে, কাপ নিয়ে, এভাবে শুধু সার্ভ করার জন্য গেলমান আর হৌররা তাদেরকে সার্ভ করতে থাকবে। যার যখন যা খেতে মনে চায় কোনো নিয়ন্ত্রণ নেই। খাওয়ার পরে হালকা ঢেকুর আসবে, ঢেকুরের সঙ্গে মেশকা আম্বরের সুগন্ধ বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ, কি চিন্তার কথা! কি চিন্তা করতে পারেন আপনি? কিরকম পরিবেশ! এত নিয়ামত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, আর এই নিয়ামত যদি মিস করে ফেলি কি উপায় হবে? এই মানুষের জীবনকে এনজয় করার জন্য থাকার ঘর শুধু নয়, বাগান এবং পানি, এই দুটো দরকার। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের নামই দিয়েছেন জান্নাত, যে বাগানে ভর্তি। থাকার ঘর তো সুন্দর সুন্দর আছে, কিন্তু অনেক রকমের বাগিচা দিয়ে ভর্তি করা আছে। জান্নাতগুলোর নিচে দিয়ে নহর প্রবাহিত হবে, মানুষের পা রাখার নিচেই থাকবে বিভিন্ন রকমের নহরের ব্যবস্থা, কুলকুল করে পানি বয়ে যাবে। এই পানি আর বাগান, তার পাশে বসতে কেমন মজা লাগে বলেন তো? সুন্দুস আর ইস্তাবরাক, এই দুইটাই রেশমি কাপড়। সুন্দুস এক ধরনের রেশম, আর ইস্তাবরাক আরেক ধরনের রেশম, রেশমি কাপড়, সিল্ক, যেটা আল্লাহ তাআলা দুনিয়াতে পুরুষদের জন্য হারাম করে দিয়েছেন। এই কাপড়কে আল্লাহ তাআলা পরিয়ে দেবেন। এত সুন্দর কাপড়, এত সিল্কের মখমলের কাপড়, যেটা দুনিয়াতে পাওয়া যায় না। দুনিয়ার সিল্ক নয়, দুনিয়ার মখমল নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন যে আমার বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য, সালেহীন যারা হয়েছে, রাইটাস পিপল যারা হয়েছেন, এমন জিনিস তৈরি করে রেখেছি, এত সুন্দর মেহমানদারি, মা লা আইনুন রাআত, যেটা কোনোদিন কোনো চোখ দেখেনি, কোথায়ও পাওয়া যায়নি, আর কোন কান যেটার বর্ণনা শুনতে পারেনি। কোরআন হাদিস যত বর্ণনা করেছে, জান্নাতের আসল বর্ণনা কি শেষ হয়েছে? সম্ভব নয়, কারো পক্ষেই বলা সম্ভব নয়। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষেও জান্নাতের পরিষ্কার সকল কিছু বর্ণনা করা সম্ভব হবে না। এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। ভাষার সীমাবদ্ধতা মানুষকে আটকিয়ে ফেলবে, মানুষের অন্তরেও সেটা আসতে পারে না, মানুষের চিন্তাও করতে পারে না, কল্পনাও করতে পারে না। কল্পনা তো অনেক সময় অনেক কিছু করা যায়, তাই না? কিন্তু এই দেখা দিয়েও আপনি কল্পনা করেও জান্নাতের চিন্তা করে শেষ করতে পারবেন না। আপনার কল্পনা আসবে না সেখানে আল্লাহ তাআলা কি রেখেছেন। মুতাকাবিলিন, একে অপরে বসে গল্প গুজব, আড্ডা দিবে, আসর জমবে, সুন্দর কথাবার্তা গল্প গুজব করে তারা সময় কাটাবে। কাযালিকা, এইরকম ভাবে আরো কি করবো, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, তাদেরকে বড় বড় আঁখিওয়ালা, খুব বড় চোখের, সুন্দর চোখওয়ালা হুর বিয়ে করিয়ে দেব। তাদেরকে এত সুন্দরী নারী তাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। এবং মহিলাদের জন্য যে পুরুষদেরকে আল্লাহ তাআলা রেখেছেন, দুনিয়ার পুরুষ এখন দেখতে এত সুন্দর না আর কি, কিন্তু কিয়ামতের দিন এত সুন্দর লাগবে, হুরের থেকেও বেশি সুন্দর লাগবে পুরুষকে। আল্লাহ তাআলা হুর যেমন রেখেছেন পুরুষদের জন্য, আর এই পুরুষদেরকে আল্লাহ তাআলা হুরদের থেকেও সুন্দর করে দিয়েছেন, যেটা মহিলাদেরকে আল্লাহ তাআলা গ্রহণ করার জন্য সুযোগ দেবেন। প্রত্যেক জান্নাতীকে দুইজন স্পেশাল স্ত্রী দেওয়া হবে হুর থেকে। ইউরা মুখসুকিহিমা মিন ওয়ারাইল লাহমি মিনাল হুসন, আর এই হুরগুলো এত সুন্দর হবে, এত নুরানি শরীর হবে, যে তাদের শরীরের চামড়া শুধু দেখা যাবে না, চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে যে মজ্জা আছে ওইটাও দেখা যাবে। লা ইখতিলাফা বাইনাহুম ওয়ালা তাবাগুদ, আর এই যে একাধিক স্ত্রী আল্লাহ তাআলা দিবেন, হুর দিবেন, 2টার কথা আছে, 70টার কথা আছে, আরো দুনিয়ার বিবিরা থাকবেন, সবাইকে যে আল্লাহ তাআলা দিবেন, লা ইখতিলাফা বাইনাহুম, সতীনে সতীনে কোনোদিন দুই কথা হবে না, ওয়ালা তাবাগুদ, কেউ কাকে কোনোদিন হিংসা করবে না, কুলুবুহুম কলবুন ওয়াহিদ, মনের জন্য সবার দিল একটা। মুসা আলাইহিস সালাম জান্নাতের কিছু বর্ণনা শুনে জিজ্ঞেস করলেন, জান্নাত মনের জন্য অনেক বড় বড় কিছু হবে, আচ্ছা যাকে ছোটখাটো জান্নাত দিবেন, সবচেয়ে কম কোয়ালিটির জান্নাত যাকে দিবেন, লোয়েস্ট কোয়ালিটির জান্নাত যে পাবে, যার আমল বেশি দুর্বল, মোটামুটি পার হয়ে গেছে কোন রকমে, কিন্তু খুব বেশি টপ ক্লাসের নয়, এইরকম ছোটখাটো জান্নাতের কি পরিধি হবে, কি পরিচয় হবে একটু বলবেন আপনি আল্লাহ তাআলা? কারণ বেশি বড়টা বলতে গেলে তো মুসা আলাইহিস সালাম বুঝে আসবে না, মনে করলে যে ছোটখাটোটা শুনি আগে।
ক্বালা হুয়া রাজুলুন ইয়াজিউ বা'দা মা উদখিলা আহলুল জান্নাতিল জান্নাহ। তিনি বলেন তার एग्जांपल পেতে হলে শুনো, সবচেয়ে শেষে যে যাকে জান্নাতে যাওয়ার জন্য আনবো তা অনেকদিন জাহান্নামে জ্বলছে, জ্বলে টলে তার অবস্থা কাহিল টাহিল শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জ্বলানোর পরে কিছু নেক আমল আছে, এখন আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন, তাকে আল্লাহ তাআলা ধরে নিয়ে আসবেন, বলবেন যে উদখুলুল জান্নাহ, যাও এবার তুমি জান্নাতে যাও। ফায়াকুলু আই রব কাইফা ওয়া কাদ নাযালা আন-নাসু মানাজিলাহুম ওয়া আখাযু আখাযাতিহিম। বলেন যে আল্লাহ আর কোন জায়গা আছে? সবাই তো সব জায়গা দখল করে ফেলছে, যা যা নেওয়ার ভাগযোগ করে নিয়ে ফেলছে, আমার জন্য আর কিছু বাকি আছে? এত লেটে আমি আসছি, দ্যাট লেট কামার, তার জন্য কি আছে আর? ফায়ুকালু লাহু আতারদা আন ইয়াকুনা লাকা মিসলু মুলকি মালিকিন মিন মুলুকিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলবেন আচ্ছা ঠিক আছে, তুমি মনে করে কিছু নাই, আচ্ছা দুনিয়ার মধ্যে তুমি তো বহু রাজা বাদশা দেখেছো, একজন রাজা বাদশার যত রাজ্য আছে এরকম একটা রাজ্য পরিমাণ জায়গা তোমাকে দিয়ে দিলে কি তুমি খুশি হবা? ফায়াকুলু রাদিতু রাব, বলবে যে আল্লাহ বলেন কি, এরকম এক রাজার রাজ্য পরিমাণ দিলে তো আমার জন্য বহু খুশির কথা, আমি তো খুশিতে বাগবাগ হয়ে যাব। ফায়াকুলু লাকা যালিকা ওয়া মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলুহু। আল্লাহ তাআলা বলবেন যে এইরকম এক রাজার রাজ্য পরিমাণ তো দেবই, এর আরেক গুণ দেব, আরেক গুণ দেব, আরেক গুণ দেব, আরেক গুণ দেব। ফায়াকুলু ফিল খামিসাতি রাদিতু রাব, আল্লাহ বলতে থাকবেন, চারবার বললেন, পঞ্চমবারে ছেলেটা বলে আল্লাহ যথেষ্ট হয়ে গেছে, আমি খুশি হয়ে গেছি, আল্লাহ এনাফ দিচ্ছেন। ফায়াকুলু, আল্লাহ তো এখন দেওয়া শেষ হয় নাই, লাকা ওয়া আশারাতুন আমসালিহি। আল্লাহ তাআলা বলেন যে এই যা দিলাম এর আরো 10 গুণ তোমাকে আমি দেব, কি মনে করছো তুমি? ওয়ালাকা মাশতাহাত নাফসুকা ওয়া লাযযাত আইনুকা। তারপরে বলবে যে শুধু তাই নয়, এরপরে তোমার অন্তর যা চায়, তোমার মনে যা আসে সব পাবা, তোমার অন্তর, তোমার চোখ যেটা দেখলে শান্তি পেতে চায় সেটার ব্যবস্থা আমি করে দেব। ফায়াকুলু রাদিতু রাব, আল্লাহ তাআলা কাছে তখন সে বলছে আল্লাহ আমি রাজি না হয় খুশি না হয় কি করব, তুমি আমাকে এমন দেওয়া দিলা, আমি তো মনে করছি আমি পাবোই না, হয়তো সামান্য কিছু ছেঁড়া উচ্ছিষ্ট থাকতে পারে, আমি তো মহা খুশি হয়ে গেছি। ক্বালা রাব্বি ফাআলাহুম মানজিলাতান। এখন মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ ছোট আল্লাহকে যদি এরকম দেন, যে বড় জান্নাতি, বড় নেককার, টপ ক্লাস ফার্স্ট ক্লাস জান্নাত যাকে দিবেন তার জন্য যে কি রাখছেন তা আমি ওইটা কেমনে বুঝবো? তখন আল্লাহ তাআলা বলেন সেটা বেশি তোমাকে বললে তুমি বুঝবা না, শোনো, উলাইকাল্লাযীনা আরাদতু গারাসতু কারামাতাহুম বিয়াদি ওয়া খাতামতু আলাইহা। সুবহানাল্লাহ, তাদের জন্য যে জান্নাত, সেই জান্নাতের গাছপালা আমি নিজের হাতে লাগিয়েছি, সমস্ত বাগিচাকে আমি নিজের হাতে সাজিয়েছি, আমার হাতে, তাদের সম্মানে আমি নিজের হাতে তাদের জান্নাতকে গড়ে তুলেছি, আমার নিজের হাতে, তাদেরকে সম্মান করার জন্য। ও খাতামতু আলাইহা, এবং আমার হাতে এটাকে সিল করে দিয়েছি, কোন ফেরেশতা যেন এটা টাচ না করতে পারে, এত স্পেশাল জিনিস তাদের জন্য রিজার্ভ করে রেখেছি। ফালাম তারা আইনুন, কোন চোখেরা দেখেনি, ওয়ালাম তাসমা উযুনুন, কোন কান এটার বর্ণনা শুনেনি, ওয়ালাম ইয়াখতুর আলা কালবি বাশার, কোন অন্তরে এটা ধারণাও করে যে আসেনি, কল্পনাও করতে পারেনি। যে জান্নাতের খবর দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুশিতে হেসে ফেললেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমাকে খবর দিয়েছেন একটা খবর, আমি জানতে পেরেছি যে লোক সবার শেষে জান্নাত থেকে বের হবে, সবার শেষে জাহান্নাম থেকে মুক্তি পাবে, এবং সবার শেষে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেওয়ার ফয়সালা করে দিবেন, তারপরে আর কেউ জান্নাতে চান্স পাবে না, বাকি সবগুলা কাফের থাকবে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। এই লাস্ট ওয়ান, মুমিনদের মধ্যে বিশাল গুনাহগার, জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামে তার লক্ষ কোটি মিলিয়ন বছর পুরার পরে আল্লাহ তাআলা তাকে যখন ফাইনাল লোকটাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ফয়সালা করবেন, সেই লোকটার বর্ণনা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, তিনি আমাদেরকে বলছেন। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করে বলবেন এবার ইযহাব ফাদখুলুল জান্নাহ, যাও এবার তুমি জান্নাতে ঢুকে পড়ো, গো এন্টার। ফায়াতিহা ফায়ুখায়্যালু ইলাইহি আন্নাহা মালআ, এসে দেখবে যে বাবারে বাবা জান্নাতে কত মানুষ, রমরমা কাজ কারবার, সব জায়গায় কত জান্নাতি, সবাই ব্যস্ত তাদের এনজয় করতে, সকল জায়গায় সব মানে জান্নাতিরা একদম বসবাস করে ভর্তি হয়ে আছে। এখন সে এত মানুষ দেখে সে বেদিশা হয়ে যাবে, তার সিট কোন জায়গায় খুঁজে পাবে না সহজে, সে আল্লাহর কাছে ফেরত আসবে।
এসে বলবে ইয়া রব ওয়াজাদতুহা মালআ, আল্লাহ এত মানুষ জান্নাতে কোনো জায়গায় তো খুঁজে পেলাম না, আমি কোথায় আমার সিট, তার নাম গন্ধ খুঁজে পাই না। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু ইযহাব ফাদখুলিল জান্নাহ। সে আবার এসে ঢুকবে, ঘোরাঘুরি করে, দেখে তার সিট আর দেখা যায় না সহজে, খালি মানুষ আর মানুষ আর নিয়ামত আর নিয়ামত, সবাই এগুলো নিয়ে ব্যস্ত আছে। ফেরত আসবে আবার, ইয়াকুলু ইন্না আনহা মাল্লা, বলবে যে আল্লাহ একেবারে ভর্তি, এত মানুষ, এত জান্নাত, এত নিয়ামত, কোন জায়গায় আমারটা রাখছেন, আমি তো সিট খুঁজে পাই না। তারপরে আল্লাহ তাআলা আবার যাইতে বলবেন, আবার ফেরত আসবে। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন যে আবার এবার যাও বেশি। এবার গিয়ে দেখবে যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, তোমার জন্য এবার গিয়ে দেখো এমন জান্নাত তৈরি করে ফেলেছি যে গোটা দুনিয়ার সমান তার আয়তন হবে। শুধু তাই নয়, এই দুনিয়ার 10 গুণ পরিমাণ আয়তন করে দেবো সেটাকে। ওয়া ইন্না লাকা মিসলা আশরাতি আমসালিদ দুনিয়া, 10 গুণ দুনিয়ার সাইজ তোমার জান্নাতের পরিমাণ হয়ে যাবে। তখন এই কথা শুনে সে বলবে যে এক দুনিয়া দিয়ে কি করব সেটা খুঁজে পায় না, তার মধ্যে 10 দুনিয়ার সাইজ, সে তার মাথা খারাপ হয়ে যাবে এই কথা শুনে। সে বলবে, এমন এক কথা বলে বলবে যে কথাটা ভেরি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, বেমানান এক মন্তব্য করে বলবে সে। তখন ফায়াকুলু আতাসখারু বি আও তাদহাকু বি ওয়া আনতাল মালিক, আল্লাহ আমারে আপনি জাহান্নাম থেকে বাইর করলেন, বাইর করে এখন আপনি আমারে মশকরি করেন বুঝি, আপনি বুঝি আমার নিয়ে এখন হাসবেন, এগুলো করবেন। কথাটা মোটেই অ্যাপ্রোপ্রিয়েট নয়, কিন্তু তার মাথায় তো আর বেশি কাজ করতেছে না, কি কয় এই জান্নাত আমি করবোটা কি। তা আল্লাহ তাআলা বুঝবেন, বেচারাকে দায়ী করবেন না, এরকম বেয়াদবের মতো মন্তব্য করলি কেন, এই কথা আল্লাহ বলবেন না, কারণ আল্লাহ বুঝতেছেন যে তার মাথায় তো এসে বেশি ধরতেছে না, আল্লাহ যে তাকে কি দিবেন এটা তার বুঝে তো আসতেছে না। তখন আল্লাহ তাআলা তাকে ইগনোর করে বলবেন, ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা হাত্তা বাদাত নাওয়াজিদুহু। সুবহানাল্লাহ, এই কথা এই হাদিসটি যখন বর্ণনা করলেন, আমি যখন বর্ণনা করলাম, আমি তো একটু হাসলাম, আর আপনারা হাসলেন না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করছেন, তিনিও হাসছেন। এমন একটা কথা হাসি না আসে পারে না, যে বান্দা তার বুঝে আসে না আল্লাহ তার জন্য কি নিয়ামত তৈরি করেছেন। যে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করেছেন, তিনি বলেন আমি নজর করেছি এই যে বান্দার মন্তব্যটি যখন আল্লাহ সম্পর্কে করলো যে আল্লাহ আপনি আমার সঙ্গে মশকারি করেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু বলার সময় তিনি হেসে দিলেন, পুরো গালে হেসে দিলেন, যে ওনার ভিতরের দাঁতও আমি দেখতে পেলাম। সুবহানাল্লাহ, এই নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন, আর এই নিয়ামতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ডাকছেন, কিন্তু আমরা নিয়ামত থেকে ঘুমিয়ে আছি, গাফিল হয়ে আছি। মুমিনকে আল্লাহ তাআলা এমন একটা প্রাসাদ দিবেন, এমন একটা প্যালেস দিবেন, প্যালেসটা হবে একটা টেন্টের মতো। তো জান্নাতের এরকম পার্মানেন্ট টেন্ট আছে, এর চেয়ে আরো মজবুত। সে পার্মানেন্ট টেন্ট দিয়ে আল্লাহ তাআলা প্যালেস বানাবে মুমিনের জন্য। সেই টেন্টটা তৈরি হবে কি দিয়ে জানেন? সেটা হবে লুলু, মানে মতি, মণি মুক্তা, এবং একটা মণি দিয়ে বানানো হবে, গম্বুজের মতো এরকম খাইমার মতো মনে হবে, বিরাট প্যালেস। সেটা উঁচু হবে, সেটা 60 মাইল উঁচু উপরের দিকে, 60 মাইলস আপ টু দ্য স্কাই। এত উঁচু, এত বিশাল তার সাইজ হবে। আর মোমেনের যত স্ত্রী হুরপরি থাকবে সবগুলো ওই প্যালেসের ভিতরে থাকবে। এখন প্যালেসের সবার থাকার জায়গা থাকবে, সবার কামরা থাকবে, কোঠা থাকবে, ওইটার ভিতরে আবার সবার ঘর আলাদা করে থাকবে। এমন ভাবে আল্লাহ তাআলা সেখানে পর্দার ব্যবস্থা করবেন, মুমিন যখন একজন স্ত্রীর সঙ্গে মিলামেশা করবে বাকিরা দেখবে না কেউ। এটা অথচ এমটি ওপেন স্পেস, কিন্তু এর মধ্যে কি ধরনের আল্লাহ তাআলা পর্দার ব্যবস্থা করে দিবেন, পর্দা দেখা যাবে না, কিন্তু একজনের সঙ্গে যখন মিলতে যাবে তখন বাকিরা আর এটা দেখবে না। এ শরমের বিষয়। তো জান্নাতের লোকেরা একে অপরকে দেখতে পাবে, দূরে থেকেও দেখতে পাবে। যারা টপ ক্লাসের জান্নাতে থাকবে তাদের জান্নাত কিন্তু অনেক উপরে থাকবে, মিডল ক্লাসের জান্নাত থাকবে মিডল লেভেলে। যারা একটু লো কোয়ালিটি জান্নাতে থাকবেন তাদেরটা একটু লো লেভেলে থাকবে, লোয়ার লেভেলে থাকবে। এখন অনেক সময় যারা বেশি টপ ক্লাসের জান্নাতে থাকবে এটা বেশি উঁচু থাকবে, ওই দিকে তখন অন্য জান্নাতীরা দেখবে যে আমাদের উপরে যে জান্নাতীরা আছে বেশ দূরত্ব থাকবে, কিন্তু টপ ক্লাসের জান্নাতীরা এত উপরে আছে, তাদের ঘর বাড়ি, তাদের প্যালেস মনে হয় যেন তারার মতো জলজল করতেছে। আর যখন উপরে টপ ক্লাসে যেটা আছে সেগুলো এত দূরে থাকবে, জান্নাতুল ফেরদাউসের যারা বাসিন্দা হবেন তাদের জন্য আল্লাহ এত সুন্দর সুন্দর করে তৈরি করে রেখেছেন, বেশ দূরে মনে হবে।
আর এগুলো মনে হবে নিচে জান্নাতের এবং মিডল ক্লাসের জান্নাতের কাছে যে এরা যে সাংঘাতিক টপ লেভেলে আছে, এই বেচারারা যে কি জিনিস, এটা তো মানে চিন্তাই করা যায় না। তাদের অন্য জান্নাতীরা অদ্ভুত হয়ে যাবে তাদের পজিশন দেখে। তখন সাহাবারা যখন এই বর্ণনা শুনলেন, সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিলকা মানাজিলুল আম্বিয়া লা ইয়াবলুগুহা গায়রুহুম। যে জান্নাতের বর্ণনা দিলেন টপ ক্লাসের, মনে হলো এটা বোধহয় আপনাদের যারা নবী হয়েছেন আপনাদের জন্য আল্লাহ বোধহয় এটা রেডি করেছেন, তাই না? নবী ছাড়া কেউ তো ওখানে পৌঁছতে পারবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি রিজালুন আমানু বিল্লাহি ওয়া সাদ্দাকুল মুরসালিন। আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার জান আছে, শুধু নবীরা নয়, এমন অনেক মুমিন মুসলমান এই জান্নাতে যাবে যারা নিজেরা নবী ছিলেন না, আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন এবং নবীদেরকে বিশ্বাস করে নবীদের কথা অনুযায়ী আমল করেছিলেন। তাহলে সাধারণ মুসলমানদের মধ্যেও ওই টপ লেভেলের জান্নাতে যেতে পারে। জান্নাতের মধ্যে একটা বাজার আছে, একটা হাট আছে, তো মোমেনরা ওই বাজারে যাবে, প্রত্যেক জুমা এই বাজারটা বলবে। দুনিয়ার মধ্যে একটু বাজারে যাওয়ার হাটে তার অভ্যাস আছিল, যে ওই অভ্যাসটা জান্নাতেও থাকবে। হাটে গেলে বাজারে গেলে ভালোই লাগে একটু, তাই না? তো কারণ জান্নাতে গেলে, এই বাজারে গেলে হাটে গেলে অনেক লোকের সঙ্গে দেখা হয়। আমি এখান থেকে গেলেও মাঝে মধ্যে হাটে বাজারে যাওয়ার চেষ্টা করি। একটা হলো যে এই দেশের কালচার দেখা, আর 2 নম্বর বড় আকর্ষণ থাকে অনেক লোকের সঙ্গে দেখা হবে, তাই না? এলাকার বাজারে গেলে, বিশেষ করে লোকাল হাটে বাজারে গেলে অনেক লোকের সঙ্গে দেখা হয়ে যায়। তো জান্নাতীরা আসলে তো কোনো কেনাকাটা নাই, কোনো শপিং নাই, ওখানে দেখা হওয়ার বাজারে যাবে, এটা মিটিং প্লেস হবে ফর দ্য সেক অফ গ্যাদারিং। তো এইরকম বাজার থাকবে জান্নাতের মধ্যে জুমার দিনে। এখানে তারা আসবে, বেশ সময় কাটাবে, কিছু গল্প গুজব করবে। দেখা যায় এই হাদিসে বোঝা যায় এগুলো সবগুলো পুরুষরা আসবেন সেখানে দেখা সাক্ষাৎ করার জন্য। এরপরে ওখান থেকে ওনারা ওখানে যখন ঢুকবেন, তখন উত্তর দিক থেকে একটা বাতাস, একদম সুন্দর একটা ব্রিজ ওনাদের গায়ের উপরে দিয়ে যাবে। খুব ঠান্ডা মৃদু একটা মোলায়েম বাতাস তাদের গায়ের উপরে দিয়ে একদম আস্তে করে ছেয়ে যাবে। একটা বাতাসের একটা স্পর্শ লাগবে ওনাদের গায়ে। এই বাতাসটা একটা জিনিস নিয়ে আসছে, ওনারা টের পান নাই তেমন সিরিয়াস। তারপরে এই বাতাসের সঙ্গে সঙ্গে দেখা যাবে তাদের বাতাসের চেহারা লাগার সঙ্গে চেহারা আরো উজ্জ্বল হয়ে গেছে, তাদের কাপড়গুলো আরো সুন্দর হয়ে গেছে এবং তাদের সৌন্দর্য অনেক পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে। ফায়ারজাউনা ইলা আহলিহিম ওয়া কাদ ইজদাদু হুসনান ওয়া জামালা। এই সুন্দর চেহারা কাপড় চোপড় নিয়ে যখন আরো নূরে নূরান্বিত হয়ে ঘরে যখন ফেরত যাবেন, যখন তাদের বাড়িতে যাবেন, তখন তাদের স্ত্রীরা বলবে, ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম হুসনান ওয়া জামালান। কি ব্যাপার, দেখি আবার ফেরত আসছেন, দেখি অনেক নতুন রূপ নিয়ে ফেরত আসলেন, সৌন্দর্য দেখি আপনার অনেক বেড়ে গেছে আরো আগের তুলনায়। এইটা হবে যে জান্নাতীরা সৌন্দর্য বেশি নিয়ে ফেরত আসলেন। এখন জান্নাতীরা তাদের হুর আর স্ত্রীর দিকে তাকিয়ে বলবেন, তোমাদেরকে যে পরিমাণ সুন্দরী রেখে গেছি, এসে দেখি যে সব চেঞ্জ হয়ে গেছে, অনেক সৌন্দর্য তোমাদের বেড়ে গেল, ব্যাপার কি? আল্লাহ তাআলা সারপ্রাইজ দিলেন, স্ত্রীদেরকে সারপ্রাইজ দিলেন, বাজারে নিয়ে জান্নাতীদেরকে সৌন্দর্য বাড়িয়ে দিলেন, আর স্বামীদেরকে সারপ্রাইজ দিলেন, ঘরে স্ত্রীদেরকে ফাঁকে দিয়ে আল্লাহ তাআলা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন। কিরকম সারপ্রাইজ, কিরকম নিয়ামত আল্লাহ তাআলা দিচ্ছেন। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, এই সমস্ত নিয়ামতকে তারা এনজয় করতে থাকবে, একটার পরে একটাকে ভোগ করবে। তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে একটি কথা তাদেরকে আহ্বান করবেন, জিজ্ঞেস করবেন, তুরিদুনা শাইআন আযীদুকুম, তোমাদের আর কিছু দরকার আছে বলো, আমি দেবো, আর কিছু বাড়িয়ে দেবো, আরো কিছু দরকার আছে? ফায়াকুলুনা আলাম তুবাইয়িদু জুহানা। আল্লাহ তাআলা তখন জান্নাতীরা বলবেন, আল্লাহ কি দেবেন আর, আমাদের চেহারাকে আপনি এত শুভ্র উজ্জ্বল নুরানি করে দিয়েছেন না? আলাম তুদখিলনাল জান্নাহ, আপনি জান্নাতে সকল নিয়ামত পাওয়ার জন্য আমাদেরকে ঢুকিয়ে দিয়েছেন না? ওয়া তুনাজ্জিনা মিনান নার, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মেহেরবানি করে মাফ করে দিয়েছেন না? এত নিয়ামত দিয়েছেন, এত ধন্য করে দিলেন, আর আমাদের কি বাকি আছে পাওয়ার? কি চাইবো আপনার কাছে? আর তো কিছু চাওয়ার নাই আল্লাহ।
এই কথা শোনার পরে আল্লাহ তাআলা ফায়াকশিফুল হিজাব, আস্তে করে আল্লাহ আপনার নিজের আপন পর্দাকে সরিয়ে দিবেন। ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহি মিনান নাযারি ইলা রাব্বিহি, তারা এই আল্লাহর সৌন্দর্য, আল্লাহর জাতে পাকের এই অস্তিত্বের দর্শন যখন তারা করবে, তারা দেখবে যে এত সুন্দর কোনো কিছু আর কোনোদিন তারা দেখেনি। তারা এইভাবে বিমোহিত হয়ে তাকিয়ে থাকবে, আর কত বছর পার হয়ে যাবে তারা টের পাবে না। এত বড় নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে সর্বশেষ নিয়ামত দান করবেন, আল্লাহর দিদার দান করবেন, আল্লাহর দর্শন দিয়ে ধন্য করবেন। এই সুন্দর জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কোরআন এবং হাদিসের মধ্যে। এই সুন্দর জান্নাতের নেশা আমাদেরকে তৈরি করতে হবে। এই নেশার কারণে জান মাল দিয়ে আল্লাহর জন্য তৈরি হয়ে যাবে। দুনিয়ার সমস্ত লোভকে যেন মানুষ সরিয়ে ফেলে, এটা আল্লাহ আমাদের কাছে চান। ওই যে সাহাবী যিনি উহুদের ময়দানে ক্ষুধার্ত হয়ে গায়ে শক্তি নাই জিহাদ করার জন্য কয়েকটা খেজুর খাচ্ছিলেন, তারপরে কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কে আসা উহুদের ময়দানে এখন কাফেরদের মোকাবিলা করবে এবং মোকাবিলা করতে গিয়ে যদি শহীদ হয়ে যায় তার জন্য এক্ষুনি জান্নাত, এক্ষুনি জান্নাত, এই সুসংবাদ নিতে কে রাজি আছো? সাহাবী ক্ষুধা চোটে খেজুর গুলো খাচ্ছিলেন, তিনি মনে করলেন খেজুর খাওয়া শেষ করলে তো আমার জান্নাত পাইতে দেরি হয়ে যাবে। খেজুরকে ছেড়ে দিলেন এবং তিনি দৌড় দিলেন আর বললেন আল্লাহি আমি জান্নাতের সুগন্ধ পাচ্ছি। নাকের মধ্যে সুগন্ধ চলে আসা, তিনি দৌড় দিলেন এবং দুশমনের মোকাবিলা করে অনেক দুশমনকে হালাক করলেন, এক পর্যায়ে শাহাদাত বরণ করলেন। এই জান্নাতকে এই পাওয়ার নেশা আমাদেরকে পেয়ে গিয়েছে। কিন্তু আমাদেরকে নেশা পাইছে আরেকটা, সেটা কি? দুনিয়ার নেশা। এই দুনিয়ার নেশা আমাদেরকে জান্নাতের সামনে পর্দা এনে দিল, আমাদের চোখে এখন জান্নাতের কোন দৃশ্য নাই। এই যে আল্লাহ বললেন এগুলো সরে যায়, আমাদের সামনে দুনিয়ার চাকচিক্য ভেসে উঠে, দুনিয়ার টাকা পয়সার মোহ, দুনিয়ার ব্যস্ততা আমাদেরকে পেয়ে বসে। এই আল্লাহ তাআলার কাছে এই জন্য দরখাস্ত দিতে হবে যে আল্লাহ দুনিয়ার মোহাম্মত একটু কমিয়ে দাও। ফালা তাগুররান্নাকুম হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। এই দুনিয়ার জীবনের মজা পাওয়ার নেশা আর শয়তান তোমাদেরকে যেন ধোঁকা না দেয়। খবরদার, মানুষের আসল ঠিকানা কোনটা? জান্নাত। এইটাই হওয়া উচিত। এই ঠিকানা তৈরি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমল